বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করার কোনো উপায় নাই এবং কিছু মহল থেকে এই মুক্তিযুদ্ধকে সুপরিকল্পিতভাবে অস্বীকার করবার একটা প্রবণতা দেখা দিয়েছে। আমরা অত্যন্ত পরিষ্কার ভাষায় বলতে চাই, মুক্তিযুদ্ধের প্রশ্নে আমাদেরও কোনো আপোষ নেই। আমরা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং ৭১-এর মুক্তিযুদ্ধ, এটাকে আমরা অত্যন্ত শক্তভাবে আমরা বিশ্বাস করি, তার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত আছি। শুধুমাত্র ২৪-এর ছাত্র গণ অভ্যুত্থানের ফলে একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। সেই সুযোগটা হচ্ছে যে আমরা একটা রাষ্ট্র কাঠামো পরিবর্তন, রাষ্ট্রের পরিবর্তন, গণতন্ত্রকে আরও আধুনিকীকরণ করা, জনগণের কাছে পৌঁছে দেওয়ার একটা সুযোগ পেয়েছি এবং সেই সুযোগকে কাজে লাগানোর জন্য এই সরকার যেভাবে সংস্কার কমিশন গঠন করেছেন, আমরা তাতে সমর্থন দিয়েছি। প্রফেসর ইউনূস যেভাবে কথা বলেছেন, আমরা সমর্থন দিয়েছি এবং যতগুলো কমিশন হচ্ছে, প্রত্যেকটা কমিশনে আমরা কিন্তু আমাদের প্রতিনিধি পাঠাচ্ছি, কমিটি পাঠাচ্ছি প্রতিনিয়ত। আমরা এটার উপরে অনেক কাজ করেছি। দুর্ভাগ্যক্রমে আজকে একটা মহল বলার চেষ্টা করছে যে বিএনপি নাকি সংস্কার আটকে দিচ্ছে। এটা সঠিক নয়, কারণ বিএনপি প্রথম সংস্কারের বিষয়টা উপলব্ধি করে, রাষ্ট্র কাঠামোর যে পরিবর্তন দরকার সেটা উপলব্ধি করে। ২০১৬ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 দেন, যেটার মধ্যে আজকের সংস্কারের যে ইস্যুগুলো এসছে প্রায় প্রত্যেকটি তার মধ্যে আছে। ২৪-এর যে ছাত্র গণ অভ্যুত্থান, সেটা নিঃসন্দেহে সেটাকে আমাদের সফল পরিণতির দিকে নিয়ে গেছে। তার অর্থ এই নয় যে ১৫ বছরটা একেবারেই বাদ দিয়ে দিতে হবে। সেই ১৫ বছরকে অবশ্যই এই সংগ্রামের মধ্যে নিয়ে আসতে হবে। আজকে শুনতে উদ্বিগ্ন হই, অত্যন্ত উদ্বিগ্ন হই যখন দেখি যে স্লোগান হচ্ছে ভয়াবহ রকমের ব্যক্তিকেন্দ্রিক, অশালীন, শিষ্টাচার বিবর্জিত স্লোগান দিচ্ছে আমাদের কিছু কিছু মহল। এখন যখন দেখি যে যারা ১৯৭১ সালে স্বাধীনতায় বিশ্বাস করেনি, তারা আজকে এমন এমন কথা বলছে যে কথাগুলোতে আমরা যারা মুক্তিযুদ্ধ করেছিলাম বা মুক্তিযুদ্ধ করেছি, এখন সেখানে প্রশ্ন এসে যায় যে আমরা কি সঠিক কাজটা করেছিলাম। অত্যন্ত সুপরিকল্পিতভাবে চক্রান্ত চলছে যে কিভাবে বাংলাদেশের নির্বাচনটাকে ব্যাহত করা যায়, পিছিয়ে দেওয়া যায়, আরও সময়টা ক্ষেপণ করা যায়। আমরা খুব ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আমরা অত্যন্ত আশাবাদী। লন্ডনে আমাদের প্রধান উপদেষ্টা এবং আমাদের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যে আলোচনা হয়েছে, সেই আলোচনার মধ্যে আমরা দেখেছি যে ফেব্রুয়ারির মধ্য সময়ে নির্বাচনের সম্ভাবনা আছে। এটাকেই আমাদেরকে বাস্তবায়িত করার জন্য অন্যান্য দলগুলোকে সবগুলোকে মিলিয়ে এগিয়ে যেতে হবে। কারণ নির্বাচন ছাড়া একটা সত্যিকার অর্থে একটা জনপ্রতিনিধিত্ব আছে এমন একটা পার্লামেন্ট গঠন ছাড়া অন্য কোনোভাবেই আমরা এই বাংলাদেশের যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলোকে সমাধানের পথে এগিয়ে যেতে পারবো না। যেভাবে আমাদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করতে চাই, রাজনৈতিক অবস্থার পরিবর্তন করতে চাই, কাঠামোর পরিবর্তন করতে চাই, সেই জায়গায় আমাদের অবশ্যই ঐক্যের প্রয়োজন আছে এবং সেই ঐক্যটা হবে, আমি মনে করি যে আমাদের একটা সঠিক, সুন্দর, সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচনের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যেতে পারব।